ওকে, তো এসএলএসটি ২০২৫-এর আ যে মক টেস্ট সিরিজ চলছে তার এটা টেস্ট নাম্বার 2, ২ নম্বর টেস্ট। ১ নম্বর তোমরা দিয়েছো। খুব ভালো রেসপন্স আমরা পাচ্ছি। তো আমি পাচ্ছি রেসপন্স। তোমাদের এই মুহূর্তে যেটা করণীয় সেটা হচ্ছে টেক্সট খুব ভালো করে পড়া এবং একদম মনে রাখবে সেই মনে করো সেই দিনগুলো মাস্টার্সের দিনগুলো, অনার্সের দিনগুলো। সেই সময়ে যেমন ডেডিকেটেডলি পড়াশোনা করতে সেই পড়াশোনাটা ফিরিয়ে আনো। আ বাইরের লোকজন মুখ দেখা দরকার নেই, সূর্যের মুখ দেখা দরকার নেই আমি বলব। তো যেন বলে যে, "তুই আজকাল কি এখানে থাকিস না?" এমন যেদিন হবে জানবে তোমার পড়াশোনাটা ঠিকঠাক হচ্ছে। তো ফার্স্ট অফ অল ১ম এই Facebook, Instagram থেকে একদম কাট অফ হয়ে যেতে হবে তোমাকে। যারা আ বড়, বড় জায়গায় গেছে রিসেন্ট টাইমস এ আমরা তাদের ইন্টারভিউ দেখি যে তারা কিন্তু সেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে র‍্যাংক করাই বলো বা ইউপিএসসি বলো। সো এটাও একটা তপস্যা। এই তপস্যার মধ্যে থাকতে হবে। ধ্যান ভঙ্গ যেন না হয়, তপস্যা ভঙ্গ যেন না হয়। সো সময়টা এমনই যে এতটাই টাইম কম এখানে রিলিফ নেয়ার জায়গা খুবই কম। ৮ থেকে ১২ ঘন্টা পড়ো রুটিন করে হয়ে যাবে। ওকে। তো আমি চলে যাচ্ছি। আচ্ছা আমি বলে দিই আরেকবার সিস্টেমটা। আমি পরপর ১০ টা প্রশ্ন বলব। তোমরা খাতায় আনসার গুলো লিখবে। একদম লাস্ট পেজে আমি দিয়ে দেবো আনসার কি, তোমরা কে কত পাচ্ছ আমাকে অবশ্যই জানিও। টেস্ট 1 এ অনেক রেসপন্স পেয়েছি। প্রত্যেক রাত ১০ টায় আমি এই ভিডিও আনবো। ২-৫ মিনিট এদিক ওদিক হতে পারে। কোনদিন মিস হলে আমি পরের দিন ২ টো দিয়ে দেবো। সো অনেক খাটাখাটনি করে এই কোয়েশ্চেন বানানো হচ্ছে। আস্তে, আস্তে আ হার্ডার হবে কোয়েশ্চেন। ঠিক আছে? তো ১ম এ আমি কিছু যাতে ১ম এই যদি আনসার করতে না পারো একটা পরীক্ষার প্রতি ভীতি তৈরি হবে। তো আমি বলব যে আস্তে, আস্তে আমি এই লেভেলটা বাড়াবো। কঠিনের দিকে যাবে। ওকে? আর প্রচুর এমসিকিউ এখন প্র্যাকটিস করার দরকার নেই। এর শুধুমাত্র তোমরা ভয় পাবে, ভয় তৈরি হবে মনে আর কিচ্ছু হবে না। আগে টেক্সট ভালো করে পড়ো সবকিছু। ওকে, সো চলে আসছি ১ম প্রশ্ন মন দিয়ে দেখো। Uh, which of the following best describes the form of ode to the west wind? A tergerima open with sections in the form of sonnets, blank verse, naki a villanelle with sections in the form of sonnets, naki limerick song. Okay. Question number 2. Which one of these do the swans not symbolize? Art and writing, Yeats' unrequited love for Morgan, ambition and success, eternity and immortality. Question number 3. Why does Keats envy the nightingale? For its carefree life and immortal song, naki for its ability to fly, for its beauty and physical strength, naki for its solitude and silence. ৪ নাম্বার দেখো, what does the phrase hungry generations refer to? Option A, the eternal cycle of life and death, the selfishness of human nature, the struggles of the poor, the destructive passage of time. ৫ নাম্বার প্রশ্ন দেখো, who was Lady Gregory? Yeats's teacher, Yeats's sister, Yeats's patron and friend, Yeats's mother. এই জায়গায় একটা কথা বলি, প্রথমে 9, 10 এবং 11, 12 এর যে কমন সিলেবাস তার উপরে আমি এখন প্রশ্ন বানাচ্ছি দেখো। জুলাইয়ের ১৫ তারিখের পর থেকে আমি সেপারেট 9, 10 এবং 11, 12 এর প্রশ্ন এভাবে আসবে। গ্রামার প্রচুর পরিমাণে বাড়বে। এবার নেক্সট কোয়েশ্চেন আমি চলে যাচ্ছি। ৬ নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ ব্লান্টসলি ইউজ অ্যাজ এ ওয়েপন এগেইনস্ট রায়না? ওয়াজ ইট এ নাইফ অর এ ক্লোক, এ ব্ল্যাঙ্কেট অর এ মিরর? পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেইন সাবজেক্ট অফ ড্রিম চিলড্রেন এ রেভারি? A description of a beautiful garden, a recollection of childhood memories, and a contemplation of lost love and dreams, a political debate, a humorous anecdote. আচ্ছা, এই মাঝখানে আমার বিজ্ঞাপনটা একটু করে দিই। আমি অনলাইন পড়াচ্ছি, জয়েন করতে পারো। লাস্ট জয়েনিং এর ডেট জুলাইয়ের ১৫ তারিখ। তারপরে আর এন্ট্রি নেব না। আমাদের খুব ফাস্ট পড়া হচ্ছে। বেশ কয়েকটা টপিকস পড়া হয়ে গেছে। পরীক্ষা চলছে একই সাথে। তো ওকে। আর নিজেরা করলেও পারবে এটুকু আমি বলতে পারি। সেই কনফিডেন্স রাখো, নিজেরা পড়াশোনা করো, পারবে, না পারার কিচ্ছু নেই। ওকে, অপশন 8. Who are the dream children in the essay Lamb's Real Children? Children from a neighbor's family. Imaginary children based on his deceased wife and brother. Option D. Children from a story Lamb is reading. নেক্সট ৯ নম্বর প্রশ্ন,
জোফরা আর্চার দ্য ইংল্যান্ড ফাস্ট বোলার ইজ ড্যাশ দ্যান অ্যাকিউরেট। গ্রামারের প্রশ্ন আগেই বলেছি, গ্রামার পিকেদের সরকার গুলে খেয়ে নাও তবে যদি কিছু হয়। নেক্সট এটার অপশনগুলো দেখে নাও। অপশন এ মোর ফাস্ট, ফাস্টার, লেস ফাস্ট, মোর ফাস্টার। নেক্সট কোয়েশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস আর প্লুরাল? এর মধ্যে কোনটা বহুবচনে বহুবচন প্লুরাল নাম্বার? প্লুরাল নাম্বারে রয়েছে দেখো ইন্ডেক্স, অ্যানালিসিস, ক্রাইসিস, ক্রাইটেরিয়া। সো বচন আমি ভুল বললাম, সরি ফর দ্যাট। প্লুরাল কোনটা হচ্ছে ইন্ডেক্স, অ্যানালিসিস, ক্রাইসিস, ক্রাইটেরিয়া। ওকে, সো আমি গ্রামারের যে ব্যাপারটা বলছিলাম এর পরের পেজটাতেই আমি এর আনসার কি দিচ্ছি। সো এই জায়গায় পজ করে তোমরা আনসারগুলো করে নাও, লাস্টে মিলিয়ে নিয়ে কে কত পাচ্ছ অবশ্যই আমাকে জানিও। গ্রামারের টার্মগুলো খুব জরুরি, ভালো করে জেনে যাও, কারণ আমি আগেই বলেছি যে 16 সালের গ্রামার কিন্তু খুব সহজ হয়নি। তাবড় তাবড় ছাত্র কিন্তু পরীক্ষার হলে প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছে। সো গ্রামারের উপরে জোর দাও, বিশেষ করে 9-10দের আমি বলবো। আর প্রোজোডি রিটোরিকের আমি একটা খুব ভিডিও তাড়াতাড়ি আনতে যাচ্ছি, 3-4 দিনের মধ্যে চলে আসবে আশা করছি। সো সঙ্গে থাকো, কেমন লাগছে জানাও, আর এই সিরিজ কি আমি কন্টিনিউ করব সেটাও জানিও। কোনো রকম সমস্যা থাকলে আমাকে বলো, কোনো রকম টেক্সটের। ওকে, এবার আসছে আমাদের আনসার কি। সো আনসার কি দেখে নাও, মিলিয়ে নাও, কটা ঠিক হলো, কত নম্বর পেলে। প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বর করে আছে ধরে নিয়ে আমাকে জানিও, যে কটা ঠিক হয়েছে জানাবে, তাহলেই হবে। ওকে, পড়াশোনা প্রচুর করতে হবে এখন। সো এখানেই থামলাম। থ্যাংক ইউ।